ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব জানাইয়া দেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই নামাজের বিধান করেছি, যেই নামাজের হুকুম করেছি, যদি কোনো বান্দা ভালোভাবে ওই নামাজ আদায় করে, সুন্দরভাবে যদি ওই নামাজগুলো আদায় করে, আল্লাহ বলেন ওই নামাজ তাকে সমস্ত ধরনের পাপাচার এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এক নাম্বার প্রেসক্রিপশন, ঔষধ আল্লাহ কি দিল গুনাহ থেকে বাঁচার জন্য? কি দিয়েছে? নামাজ। আওয়াজ দিয়ে বলেন, কি? নামাজ। এবার যদি আপনি নিজেকে প্রশ্ন করেন, হুজুর আমি তো দেখি এই ঔষধ সেবন করার পরে আল্লাহ যে বলল যদি যেই বান্দা নামাজ পড়বে সে সমস্ত ধরনের পাপাচার গুনাহের কাজ থেকে বিরত থাকবে, কিন্তু আমরা তো দেখি 5 ওয়াক্ত নামাজি সুন্দরভাবেও নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, এমন ব্যক্তি সমাজে আছে নাকি না? তার কারণ কি? নামাজ পড়ছেন, ভালো কথা, উচিত ছিল আপনাকে এই নামাজই গুনাহ থেকে বিরত রাখবে, কিন্তু কেন বিরত রাখতে পারছে না? প্রশ্ন আসে না? সবার আসে না? সবার মনে আসে। এই কথার উত্তর, আপনি আমি যে নামাজ পড়ছি এই নামাজের মাধ্যমে উচিত ছিল, কথা ছিল আল্লাহর কথা সত্য। আল্লাহ বলেন যারা নামাজটাকে আদায় করে তারা সমস্ত ধরনের পাপ কাজ থেকে বিরত থাকবে, কিন্তু আপনি আমিও নামাজ পড়ছি, গুনাহ থেকে দূরে থাকতে পারছি না। আপনাকে আল্লাহ নামাজ পড়াইতেছে, মিথ্যা কথা থেকে দূরে থাকতে পারছেন না। আপনিও নামাজ পড়ছেন কিন্তু দৈনন্দিন সুদের টাকা গণার থেকে বিরত থাকতে পারছেন না। আপনিও নামাজ পড়তেছেন কিন্তু আপনি আরেকজনের নামে দোষ ত্রুটি গীবত থেকে আপনি দূরে থাকতে পারছেন না। আপনিও নামাজ পড়তেছেন, বিবিকে পর্দায় রাখতে পারছেন না। আপনি নামাজ পড়তেছেন, সন্তান আপনার কথা শুনতে চাচ্ছে না। আপনি নামাজ পড়তেছেন, সমস্ত ধরনের পাপ কাজের মধ্যে লিপ্ত আছেন। এর মানে বুঝে নেবেন আপনার নামাজটা আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে, নবীর তরিকা অনুযায়ী আপনার আমার নামাজটা হচ্ছে না। ঠিক কি না? যদি নবীর তরিকা অনুযায়ী আপনার নামাজ হইতো, আল্লাহর হুকুম যেইভাবে আল্লাহ আপনাকে আমাকে হুকুম করেছে ওইভাবে যদি নামাজটা আপনি আমি পড়তে পারতাম, খোদার কসম করে বলি, খোদার কসম, দুনিয়ার সমস্ত পুস্তিকার কথা মিথ্যা হতে পারে, দুনিয়ার সব বইয়ের পড়া মিথ্যা হতে পারে, কারণ এগুলো মানুষের কথা, এগুলোর মানুষের মেধার মধ্যে যা কিছু আছে ওইগুলো কলম কম্পিউটারের মাধ্যমে বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়। কিন্তু রব আপনাকে আমাকে যেই কোরআন দান করেছে, যেই কোরআন আপনার আমার জন্য সংবিধান হিসাবে দিয়েছেন, খোদার কসম দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত এর একটা আয়াত ভুল ধরা তো দূরের কথা, একটা শব্দ ভুল ধরা তো দূরের কথা, এই কোরআনের মধ্যে আল্লাহ যেই জায়গায় একটা নোক্তা দিয়েছে ওই নোক্তাটা সরানোর ক্ষমতাও দুনিয়ার কারো নাই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই কোরআন কেমন কোরআন আমি নাজিল করেছি, তোমরা মিথ্যা ভাবিও না, এই কোরআনকে তোমরা কখনোই মিথ্যা ভাবিও না। রব বলে লা রাইবা ফি, আমি আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ সংশয় রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনের মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা যদি সুন্দরভাবে নামাজ পড়ে,
ভালোভাবে যদি নামাজ পড়তে পারে তাহলে নিশ্চয়ই এই নামাজ তাকে গুনার কাজ থেকে বিরত রাখবে। এক সাহাবীর ঘটনা, আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে, ও পয়গম্বর, আমি তো দৈনন্দিন নামাজ পড়ছি কিন্তু গুনার কাজ ছাড়তে পারছি না। এমন ব্যক্তি সমাজে আছে যারা প্রতিনিয়ত মসজিদের সাথে সম্পৃক্ত, কিন্তু গুনাহ থেকে দূরে থাকা তার দ্বারা সম্ভব হচ্ছে না। এমন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর নবী সাহাবীকে বলে, সাহাবী ভালো করে শোনো, যদি তোমার নামাজ আমার রবের দরবারে কবুল হইতো তাহলে অবশ্যই অবশ্যই তুমি গুনাহ থেকে বিরত থাকতে পারতা। এর মানে তোমার নামাজটা যেইভাবে হওয়া উচিত ছিল ওইভাবে হয় নাই। গুনার কাজ ছেড়ে দাও, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, রবের দিকে ভালোভাবে ফিরে আসো, রবের স্মরণ ভিতরে রাখো। রবের স্মরণ নিয়ে নিয়ে যদি নামাজ পড়তে পারো তাহলে এই নামাজ তোমাকে পাপ কাজ থেকে বিরত রাখবে। এবার আমি যদি আপনাদেরকে বুঝাইতে চাই, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। অনেক মুসল্লি মসজিদের মধ্যে আসে, আসার পর উজু করে মসজিদের মধ্যে বসে থাকে, যদি একটু সময় হয় তাহলে পরস্পর গল্প করে, দুনিয়াবি কথার মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু হাদিসের মধ্যে আসছে, যেই বান্দা মসজিদের নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হইল, ঘর থেকে বের হওয়ার পর প্রত্যেকটা কদম সামনের দিকে বাড়াই, আর প্রতিটা কদমের বিনিময়ে রব তার আমল নামায় একটা করে নেকি লিখে দেয়। যেই নামাজ আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখবে, ওই নামাজের কত দাম, ওই নামাজটা কত দামি দেখেন। বলা হয় নাই ফ্যাক্টরিতে চাকরির জন্য যাবেন আর প্রতিটা কদম দিবেন একটা করে নেকি আপনার আমল নামায় লেখা হবে। হাদিসে এই কথাও আসে নাই চায়ের দোকানে গিয়ে আড্ডা দিবেন আর প্রতিটা কদমে একটা করে নেকি লেখা হবে। আল্লাহর নবী বলেন, যারা নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা করে নেকি তার আমল নামায় দিয়ে দেয়। শুধু তাই নয়, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ ওই বান্দার জীবনে যত গুনাহ করেছে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ একটা করে গুনাহ মোচন করে দেয়। কত দামি কাজ নামাজ। আসতেছেন একটা করে নেকি হচ্ছে, একটা করে গুনাহ মাফ হচ্ছে, এই ঘোষণা কারো না, একজনের আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? আর একটু মহব্বতের সাথে বলেন তার নাম কি ভাই? আল্লাহ। আল্লাহ কতটা দয়াবান আপনার জন্য। নিয়ে যাচ্ছি সামনের দিকে, আসেন আস্তে আস্তে একটু বুঝিয়ে। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী শুধু এতটুকু ফাজাইল বর্ণনা করেই ক্ষান্ত হন নাই। বলে ওই ব্যক্তিটা যখন মসজিদের মধ্যে ওযু করে, ভালোভাবে ওযু করে, জোহরের নামাজে আজান শুনেই যখন কাজ থেকে বিরত হয়ে মসজিদে চলে আসে, তারপর মসজিদের মধ্যে যখন নামাজের জন্য অপেক্ষা করে যতটা সময় সে নামাজের মুসাল্লায় বসে থাকে, সমস্ত ফেরেশতা ওই ব্যক্তিটার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। সমস্ত ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই যে ওরে ক্ষমা করে দাও, ওরে ক্ষমা করে দাও। কিন্তু আপনি বুঝেন না কেন আসছেন। আসছি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলাম, দাঁড়ায় নামাজ শুরু করে দিলাম, ইমাম সাহেব যা করার করলো, পিছনে খাড়ায় থাকলাম। এমনটাই আমাদের মন মানসিকতা। কিন্তু উচিত হওয়া ছিল এমন, ইমাম যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায়, আপনার আমার অন্তর, আপনার আমার কলবটা রবের দিকে ফিরে যাবে, রবের স্মরণে যাবে যে আমি দুনিয়ার কোন নেতার সামনে দাঁড়াই নাই, দুনিয়ার এমপি মন্ত্রীর সামনে আমি দাঁড়াই নাই,
দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের সামনে আমি দাঁড়াই নাই, দাঁড়িয়েছি একজনের সামনে, আওয়াজ দিয়ে বলেন তার নাম। বান্দা যখন অন্তরের মধ্যে এই চিন্তা করবে যে আমার রব আমাকে দেখতেছে, রবের সামনে দাঁড়িয়েছি, কি বলে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলেছি, এর অর্থ হচ্ছে সবচাইতে বড় একজন আপনি সাক্ষী দিচ্ছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে। কিন্তু আপনি বুঝেন না, এই যে আল্লাহু আকবার বললেন, কেন বললেন আপনি বুঝেন না। ধারাবাহিকভাবে নামাজ পড়তেছেন, সূরাতুল ফাতিহার মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করে আর আপনার জন্য প্রথম আল্লাহর প্রশংসা করে, আল্লাহর বরত্ব প্রকাশ করে, তারপর আল্লাহর কাছে নিজের মাথাটা নিচু করে দিয়ে আল্লাহর কাছে চায়। কিন্তু ইমাম কি পড়তেছে এতটুকু অনুশোচনাও আপনার আমার মধ্যে জাগে না, কারণ আপনি আমি এত বড় হতভাগা, সূরা ফাতিহার অর্থটাও আপনার আমার জানা না। কিভাবে নামাজের মধ্যে মজা পাইবেন, আর নামাজ আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। এই যে নামাজ কত দামি, এটাই বুঝাইতে চাচ্ছি। আর কিভাবে কোন ভাবে নামাজটা পড়লে এই নামাজ আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে, এটাই বুঝাতে চাচ্ছি। ইমাম যখন সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার অর্থটা যদি আপনার জানা থাকে, তাহলে প্রতিটা আয়াতের অর্থ নিজের মধ্যে অনুভব করতে থাকবেন। কেমন অনুভব করতে থাকবেন? গত জুমআয় বলেছিলাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছে, নামাজের মধ্যে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করতেছিল। এক পর্যায়ে আয়াত আসলো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমামে আবু হানিফা আয়াত তেলাওয়াত করে আর কান্না করে, না জানি আমার ওই দিন কি অবস্থা হবে, আমি ওই দিন কোন দলের অংশীদার হয়ে যাই। কারণ সে কোরআনের অর্থ বুঝে। এই আয়াত যখন সামনে আসছে তখন সে অনুভব করে, আল্লাহ যে বলল ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্টের দল, গুনাহগারের দল, ও দুনিয়ার নাফরমানের দল, ফাসিকের দল, আমি রব দুনিয়াতে তোকে সবার সাথে চলাফেরা করার সুযোগ দিয়েছিলাম। সুদখোরের কাছে কখনো যাইতে আমি তোরে বাধা দেই নাই, ঘুষখোরের সাথে যাইতেও আমি তোরে বাধা দেই নাই, সুদের টাকায় যে ইনকাম করে তার টাকার চা খাইতে আমি তোরে বাধা দেই নাই। এক জায়গায় সবাই বসে একজনের গীবত করতেছে, এলাকার একজন ভালো মানুষের গীবত করে ওই মজলিসে যাওয়ার জন্য আমি তোরে বাধা দেই নাই। আলেম উলামার বিরোধিতা করে সমাজে এমন ব্যক্তি আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়া বলবেন, আর একটু আওয়াজ দিয়া শুনতে চাই, আছে না নাই? আল্লাহ বলে, যারা নবীর ওয়ারিসদেরকে নিয়েও সমালোচনা করে, আমি রব ওই মজলিসে যাওয়ার জন্য তোমাকে বাধা দেই নাই, দুনিয়াতে উন্মুক্ত করে দিয়েছি। যার সাথে ইচ্ছা তার সাথে চলতে পারো, যেই বন্ধুকে পছন্দ হয় সেই বন্ধুর সাথে চলতে পারো, চাইলে টাকাওয়ালা বন্ধুর পাশে যাইতে পারো, চাইলে গরিব বন্ধুর সাথে চলতে পারো, চাইলে নামাজি ব্যক্তির সাথে তুমি চলতে পারো, চাইলে বেনামাজির সাথেও চলতে পারো। না, দিন আপনার আমার জন্য অপেক্ষা করছে। এমন একটা দিন আপনার আমার সামনে আসতেছে, যেই দিন চাইলেই বন্ধু বন্ধুর সাথে থাকতে পারবে না, যেই দিন চাইলেই আপনি আপনার পরিবারের সাথে থাকতে পারবেন না। এমন দিন আছে না নাই? জানেন সবাই? জানেন? সবই জানেন আপনারা। আপনাদের বয়ান করার দরকার হয় না। যদি নিজের বিবেককে একটু ভালোভাবে জাগ্রত করতে পারেন। আমি জানি না, নবী তো চলে গিয়েছে, নবী কি আর আসবে আমাদের মাঝে? সাহাবায়ে কেরাম চলে গিয়েছে, তাবিঈন তারাও চলে গেল। এভাবে ধারাবাহিকতায় সবাই দুনিয়ার থেকে আস্তে আস্তে বিদায় নিতেছে। আপনি আমি তো এমন না যে দুনিয়ার শেষ পর্যন্ত থাকবো। 1 বছর হয়েছে আপনাদের এই মহল্লায় এসেছি। গত রাতেও চিন্তা করতেছিলাম, এই 1 বছরে
আমার এই চোখের সামনেই কত মানুষকে মাটি চাপা দিয়ে রাখলাম, কত মানুষ, একটু ভাবা দরকার কি করতেছেন। আসলে বয়ানের মাধ্যমে কানকে সন্তুষ্ট করা না ভাই, কিছু কথা শুনে দিলটা নরম করে রবের সামনে দাঁড়ান, নিজেকে উপস্থিত করেন। সামান্য দুনিয়ার জমিনের মধ্যে চুরি করার কারণে, ডাকাতি করার কারণে, সমাজে অন্যায় কাজ করার কারণে জেলখানার মধ্যে কাঠগড়ায় দাঁড়াইতে হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন, জেলখানার মধ্যে কাঠগড়ায় দাঁড়াইতে হয় কি হয় না? ওই জায়গায় পুলিশ থাকে, ওই জায়গায় সিনিয়র সবাই থাকে, থাকার কারণে অন্তরটা কেমন জানি লাফাইতে শুরু করে দেয়। যেই কথা সাহস করে বলার কথা ছিল ওই কথাটা বলতেও জবানে হিমড়ি খাওয়া লাগে, জবানের মধ্যে বারবার আটকে ধরতে শুরু করে দেয়। সামান্য দুনিয়ার মানুষকে ভয় করে যদি তোমার এমন অবস্থা হয়, এমন একটা দিন তো তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, দুনিয়ার সব কিছুই মিথ্যা, সব মিথ্যা, সব কিছুকেই সাময়িক সময়ের জন্য মিথ্যা মনে করলাম, কিন্তু একটা মানুষ দাঁড়ায়া বলতে পারবো না যে আমি আমার রবের সামনে দাঁড়াবো না। আছেন কেউ? আমার জানা মতে কেউ নাই যে বলবো যে হুজুর দুনিয়াতে যেভাবে ইচ্ছে এভাবে চলছি, মরার পর শেষ, আমি আর আমার আপনাদের রবের কাছে আমার আর দাঁড়াতে হবে না, এমন একটা ব্যক্তিও নাই। যদি রবের সামনে আপনাকে দাঁড়াতেই হয়, দুনিয়াতে আপনি আমার বিরুদ্ধে সভাপতির কাছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করতে পারবেন, হোক সেটা মিথ্যা হোক সেটা সত্য, আপনি অভিযোগ দিতে পারেন। দুনিয়াতে ভাই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাইতে পারেন, দুনিয়ার জমিনে একজন আরেকজনের বিরোধিতা করতে পারে এই জবানের মাধ্যমে, কিন্তু রবের সামনে আপনাকে যখন দাঁড় করানো হবে, রব্বুল আলামিনের সামনে যখন আপনি দাঁড় হবেন, দাঁড়াইতে হবে, একটু দিলটাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন, নিয়ে যাচ্ছি ওই দিকেই। মনে করেন আপনি আমি রবের সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ও আউয়ালের মোড়ের আব্দুল জলিল, আমি তোমাকে যেভাবে চলতে বলেছিলাম তুমি কি ওইভাবেই চলেছো? ও আউয়ালের মোড়ের অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি, আমি রব তোমাদেরকে যেইভাবে চলার আদেশ করেছিলাম তোমরা কি ওইভাবেই চলেছিলাম? তখন ওই ব্যক্তি রবের সামনে দাঁড়াইয়া বলবে, রব আপনি যেভাবে চলতে বলেছেন ওইভাবে আমি চলার চেষ্টা করেছি। আল্লাহ বলবে তুমি মিথ্যা বলেছো। ওই ব্যক্তি বলবে, না আমি সত্য বলছি রব, আমি আপনি যেইভাবে আদেশ করেছেন এইভাবেই চলার চেষ্টা করেছি। আল্লাহ বলবে, গোলাম দুনিয়াতে আমি রব তোমাকে যেই জবান দিয়েছিলাম, গালি ব্যতীত এই জবান দিয়ে কখনো কথা বের করো নাই, মানুষকে কষ্ট দেওয়া ছাড়া কথা তোমার জবান দিয়ে বের হয় নাই। তোমার কথাই মানুষের দিলটা ভেঙে গেছে, দিল ফেটে কান্না চলে আসছে চোখ দিয়ে, এমন কথাও তুমি তোমার এই জবান দিয়ে বলতা। আমি রব কোনোদিন বাধা দেই নাই, এই জবান এমন ভাবে ব্যবহার করার শক্তি আমি আল্লাহ দিয়েছিলাম। দুনিয়াতে মেশিন চলার জন্য যতদিন আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে রেখেছিলাম, এই জবান চলার জন্য কোনোদিন তেলের ব্যবহার প্রয়োজন হয় নাই, কোনোদিন চার্জের প্রয়োজন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? একটু ভাবার চেষ্টা করেন। আল্লাহ বলবে, দুনিয়াতে সব তোমাকে করার অনুমতি দিয়েছিলাম, কিন্তু গোলাম আজকে জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিচ্ছি। আজকে তোমার জবান আমি রব বন্ধ করে দিচ্ছি। আজকে আর তোমার সাক্ষী দিতে হবে না। একটু ওই দিকে তাকাইয়া দেখো, একটা সিসি ক্যামেরা দেখা যায়। ওই সিসি ক্যামেরায় মসজিদের ভিতরে যা হচ্ছে সব কিছুই রেকর্ড করা হচ্ছে।
আল্লাহ বলবে গোলাম তুমি যেই জায়গায় যাইতা রাতের গভীরে দিনের আধারে, যেই জায়গায় তুমি যাইতা আমি রবের সিসি ক্যামেরা তোমার উপর দেওয়া থাকতো। আমি রব বারবার তোমাকে সতর্ক করেছি, বারবার আমি আল্লাহ তোমাকে আমার দিকে ডাকলাম, আমি নিজে দায়িত্ব নিয়ে তোমাকে আমার দিকে ডেকেছি। আমি আল্লাহ বলি গোলাম তুই আমার দিকে আয়, তুই আমার দিকে আয়, কিন্তু তোরে আমি আল্লাহ চায়ের দোকানে টিভির সামনে থেকে উঠাইতে পারি নাই। কথা বলেন ঠিক কি নাম? তোরে আমি আল্লাহ অফিসের কাজ থেকে বিরত করে আমার কাছে আনতে পারি নাই। দুনিয়ার কাজটাকে আমরা কেমন প্রাধান্য দেই জানেননি? আপনি যার গোলামি করেন, অফিসের কাজ করেন, আপনারা আমার থেকে ভালো জানার কথা। আমি তো মানুষ থেকে শুনি, কিন্তু আপনারা নিজেরাই করতেছেন। এই যে একটা শুক্রবার যদি আপনার অফিস বন্ধ হয়ে থাকে, তাহলে অবশ্যই এমডি আপনার থেকেই শুক্রবারের সময়টা আগেই নিয়ে নিছে। এমন হয় না ভাই? অফিসে কাজ করতেছেন, ঈদের বন্ধ পাবেন 7 দিন, ঈদের 3 মাস আগের থেকেই শুরু হয়ে যায় শুক্রবারেও ডিউটি। যার ডিউটি ছিল রাত্রের 12টা পর্যন্ত, তার ডিউটি হয়ে যায় রাত্রের 3টা পর্যন্ত। এমন হয় কি হয় না? দুনিয়ার মানুষকে সময় দেওয়া আর তোমার সময় ছিল, সব কিছুই করেছো। অফিসের সময় তোমার থেকে কমাইতে পারে নাই। দুনিয়ার সবাই তোমার থেকে যেইভাবে বুঝে নেওয়ার কথা ছিল সেইভাবে নিয়েছে, কেউ তোমাকে ছাড় দেয় নাই। আজকে আমি রব এই যে তোমার সিসি ক্যামেরার ফুটেজ তোমাকে দেখাচ্ছি, আজকে তোমার জবান দিয়ে সাক্ষী দেওয়া লাগবে না, এই টিভির দিকে তাকাইয়া তোমার আমলনামা দেখো। যেদিন এই কথা বলা হবে কি করবেন ওই দিন? বলেন। ওই সময় আপনি আমি অস্বীকার করতে থাকবো আল্লাহ না, ওই যে আউয়ালের মসজিদে ওই দুনিয়ার সিসি ক্যামেরাও আমাকে দেখছে, তোমার সিসি ক্যামেরা কেন আমাকে দেখলো না? এই কথা বলার সুযোগ আসেনি? আওয়াজ দিয়ে বলেন এই কথা বলার সুযোগ আছে? যদি বলেন আউয়ালের মোড়ের সিসি ক্যামেরা আমাকে দেখলো, তোমার সিসি ক্যামেরায় কেন আমি নাই? আল্লাহ বলবে ও গোলাম, সরাসরি ভিডিও দেখানোর পরেও তুমি অস্বীকার করতেছো, এবার ভিডিও বন্ধ করে দিলাম, জবান বন্ধ, ভিডিও বন্ধ। এই পায়ের মাধ্যমে কোথায় তুমি হেঁটে হেঁটে গিয়েছিলা, এই জবানের মাধ্যমে কি বলেছিলা, এই কানের মাধ্যমে কি শ্রবণ করেছিলা, আমি আল্লাহ যেই চক্ষু দিয়েছিলাম, যায় দেখ চক্ষুওয়ালা যার চক্ষু নাই ওই ব্যক্তি সারা জীবন ভর চোখের জন্য আফসোস করে। আমি রব যেই চক্ষু তোমাকে দান করেছিলাম ওই চক্ষু দিয়ে তুমি কি করেছিলা? আজকে তোমার থেকে সাক্ষ্য নিতে চাই না, ভিডিওর দরকার নাই। আল্লাহ আদেশ করবে ও শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, তোমরা সবাই তোমাদের প্রত্যেকের জবান খুলে তার বিরুদ্ধে সাক্ষী দাও। ওই সময় আপনার জবান, আপনার চোখ সবকিছু কথা বলতে থাকবে। আপনি কি মসজিদে আসছেন নাকি গানের আড্ডায় গিয়েছিলেন? আপনি কি মসজিদে আছেন না মদের আড্ডায় গিয়েছিলেন? আপনি কি মসজিদে এসেছেন নাকি নেশাখোর বন্ধুকে সঙ্গ দেওয়ার জন্য রাত কাটিয়েছেন? এটা কি আপনার আমার বলার কোনো প্রয়োজন আছে? আছে? এটা আওয়াজ দিয়ে বলেন আছে? কোনো প্রয়োজন নাই। ওদিকেই নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এটা বলার কোনো প্রয়োজন নাই। ওই দিন আপনার কোনো কিচ্ছু করতে হবে না। দুনিয়াতে তো কষ্ট করতেছেন, দুনিয়ার জন্য কষ্ট করছেন, করেন, আরো বেশি করে করেন। ওই দিন আপনাকে কষ্ট দেওয়া হবে না। যদি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো সাক্ষী দেয়, যদি এইগুলো নামাজের মধ্যে কাটাইতে পারেন, তাহলে এই পা আপনার জন্য সাক্ষী দিবে না। আপনার সামনে এই পা দাঁড়িয়ে ছিল, এই দিল আপনার জন্য সাক্ষী দিবে। রব এই দিল তো আপনার জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে এই দিল কান্না করেছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়েছে। রবের সামনে আর যখন কোনো রাস্তা থাকবে না, তখন বান্দা বলবে আল্লাহ গো, দুনিয়াতে কিছুই করতে পারি নাই, সবই ভিতা বুঝতে পারি নাই। মসজিদে শুক্রবারে হুজুরে বুঝাইতো, ওয়াজের প্যান্ডেলে তোমার কত মহব্বতের বান্দারা বুঝাইতো, কান্না করে করে আমাদেরকে বুঝাইতো, বুঝি নাই। রব এবার একটা রিকোয়েস্ট আপনার কাছে রাখতে চাই, একটা আবদার রাখতে চাই, আল্লাহ গো আরেকটা বার দুনিয়াতে পাঠান, দুনিয়ার জমিনে গিয়ে একটা সেজদা দিব, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আর ওই সেজদা থেকে মাথা উঠাবো না। ওই সময় আবদার করে কোনো লাভ আছে?
আসবেন কেউ আবার দ্বিতীয়বার? কেউ আসবেন না দুনিয়ায় দ্বিতীয়বার। তাহলে কেন এই কপাল সেজদায় দিতে পারছেন না? কেন রবের সামনে আপনি হাজিরা দিতে পারছেন না? এমন ভাবে হাজিরা দেন রবের সামনে, এমন ভাবে হাজিরা দেন, এটা ভাবেন নামাজ পড়তেছি তো পড়তেছি, এজন্যই পড়তেছি আমার রব আমার উপর খুশি হবে। আর আমি যদি নামাজ পড়ি, আমার রব আমার কাছে, আমার যেই কাজে খুশি হচ্ছে, আমি নামাজ থেকে বের হয়ে আজকের থেকে আলাদা করলাম, রব আমার প্রতি রাগান্বিত হয়, আমার প্রতি নারাজ হয়, এমন কাজ আর আমি করব না। এই ইচ্ছা শক্তি অন্তরে তৈরি করেন। যেই কাজ করলে রব খুশি হয়, নামাজ পড়ছেন, এত দামি এক জিনিস, এই কথা আপনি চিন্তা করেন। আমি নামাজ পড়ছি, তাহলে আমি এমন কোন কাজ বাহিরে গিয়ে করব না যেই কাজে আমার রব একটু আগে আমার উপর খুশি হয়ে এখন আবার আমার উপর নারাজ হয়ে গিয়েছে। এমন কাজ করবেন না ইনশাল্লাহ। কে কে আছেন? দুইটা হাত উঠান তো। আল্লাহ এই হাতগুলোকে তুমি সবাইকে কবুল করে নাও, সকলে বলেন আমিন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি হিসাবে এই হাতগুলোকে কবুল করে নাও, সকলে বলেন আমিন। আল্লাহ, যেইভাবে নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচতে পারি ওইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ, যেই নামাজ পড়লে আমরা জান্নাতি হতে পারি, যেই নামাজের মাধ্যমে আমরা জান্নাত অর্জন করতে পারি, সেই নামাজ আমাদের প্রত্যেককে সেইভাবে পড়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবার আসেন, এই নামাজের এত দাম, দামি জিনিস যদি হাতছাড়া হয়ে যায় তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না? আমি কিন্তু একটা জিনিস বুঝাতে চাচ্ছি যে আপনারা কেন নামাজটা পড়ছেন না। আরে এই বয়ানি হবে, এই বয়ানি হবে, এটাই ধরে নেন যে হুজুর যদি খালি বারবার নামাজের কথাই বলে, কেন হুজুর খালি বারবার নামাজের কথা বলে? এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন তাহলে আমি আপনাকে প্রশ্ন করব যে আসাদ ভাই, আপনি কেন নামাজ পড়েন না? আমি এই প্রশ্ন করব যে নামাজের কথা আপনাকে বলছি, এটা তো রবের আদেশের জন্যই বলছি, কিন্তু আপনি কেন নামাজ পড়ছেন না? এই কথার উত্তর দিয়ে তারপর আমার বয়ানের টপিক চেঞ্জ করবেন। এতটুকু আবদার আপনাদের কাছে থাকলো, ভাই নামাজটা পড়েন। কেমন নামাজটা? সারা জীবনে যদি একটা সেজদা আল্লাহর কাছে কবুল হয়, একটা সেজদা যদি, একটা সেজদার মাধ্যমে যদি রবকে খুশি করতে পারেন, আল্লাহ বলে তোর জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই, এই এক সেজদাই আমার কাছে তোর জান্নাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কয় সেজদা দিবেন? একটা সেজদা। আর এটা কিসের মধ্যে আছে? পীরের সামনে সেজদা দিলে ওই সেজদা যদি, ওই সেজদা আল্লাহর কাছে কবুল হইব? খুবই হাস্যকর ব্যাপার। বিবেক, আজকে বিবেকের মধ্যে কি হইছে? ঝং ধরে গেছে, ঝং। এই ঝং যদি ছাড়াইতে হয় তাহলে কি করতে হবে জানেন? আপনি যদি আপনার বিবেকটাকে ঠিক না করেন তাহলে আমার এই বয়ানের মাধ্যমে কোনো সময় সম্ভব না। আমি শুধু ঝালাই করতে পারবো, কিন্তু লোহাকে যতই আগুনের মধ্যে পুরানো হোক আর যতই বাইরে নি হোক, লোহা কি কিছু বলে? কখনো কিছু বলে? লোহা বলে আমি লোহা, লোহাই আছি। আমি লোহা কি? লোহাই। আমার যতই আগুনে পুরাও, যতই বাইরেও, আমার কিছু আসে যায় না, আমি লোহা, লোহাই। আপনি যদি এই আলাদা করে, ইচ্ছা করে আমার সামনে বসেন, হুজুর যা কিছু বলেন, যাই কিছু বলেন, দুনিয়ার সময় আমার কাছে গুরুত্ব আছে দুনিয়ার জন্য, আল্লাহর জন্য নাই। দুনিয়ার সব বিধান আমার কাছে গুরুত্ব আছে, কিন্তু আল্লাহর বিধান আমার কাছে কোনো গুরুত্ব নাই, এই কথা ভেবে যদি আপনি আমার সামনে বসেন, আজকে সারা দিন সময় নিয়ে নিলাম, এই সময়ের মাধ্যমে কোনো ফায়দা হবে? এই জন্য আসেন, আসেন, সময় এখনো আছে, ঘুরে দাঁড়ান, নামাজ পড়েন। গুনাহ ছাড়তে পারছেন না এটা ভাবেন, কিরে নামাজ পড়ছি কেন গুনাহ ছাড়তে পারছি না? আল্লাহ তো বলছে গুনাহ ছাড়তে পারবো, আমি কেন পারছি না? এই অনুশোচনা প্রশ্ন নিজের মধ্যে জাগ্রত রেখে নামাজ পড়তেই থাকেন, পড়তেই থাকেন। গুনাহ হচ্ছে, তওবা করতেই থাকেন, তওবা করতেই থাকেন। একটা সুসংবাদ দিয়ে শেষ করে দিচ্ছি, আপনি গুনাহ করতেছেন তো করতেছেন, একটার পর একটা গুনাহ করেন আর আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ মিথ্যা কথা বলেছি, মাপ চাই, আবার মিথ্যা কথা বলছেন। আল্লাহ নামাজ পড়ি নাই, মাপ চাই, আবার নামাজ পড়েন নাই। এইভাবে একটার পর একটা গুনাহ করছেন। আল্লাহ বলে এইভাবে যদি 1000টা তওবাও যদি আমার কাছে ভঙ্গ করার পর বান্দা শেষ বেলায় একটা তওবা করো, চোখের পানি পালাইয়া নিজের গুনার প্রতি অনুশোচনা তৈরি করে যদি একটা বার তওবা করে, আমি রবকে আল্লাহ বলে ডাক দিয়ে যদি আমি রবের সামনে হাজিরা দাও, আমি তোর জীবনে যা করছো 90 বছর, 80 বছর, 60 বছরে তুই জীবনে যা কিছু করছিলি, আমি আল্লাহ একবার আমাকে খুশি করার মতো ডাকার জন্য তোর জিন্দেগীর সব মাফ করে দিলাম।
বেশি কিছুর প্রয়োজন হয়, অল্প কিছুর প্রয়োজন। সেজন্য গুনাহ হলে তওবা করবেন। এমন কে কে আছেন একটু হাতটা উঠান তো। এই হাত আল্লাহ দেখতেছে, এই সিসি ক্যামেরাও দেখতেছে, আল্লাহ সিসি ক্যামেরাও আছে। ওই দিন আমারে বলিয়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ আমাদের বিবেক